দর্শক আপনারা যদি দেখাতে চাই তাহলে বাড়ির অবস্থানটা ছিল এরকমভাবে। রাত ৩টার সময় তারা আগুন দিয়েছে। আগুন দেওয়ার পর এই ঘরের ভিতরে যা ছিল তার সব কিছুই পুড়ে গেছে। এখন অবশিষ্ট কোনো কিছুই আর নেই। তো রাত ৩টায় আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসে এসে আমরা একজন পুরনো বস্ত্র ভিটায় অগ্নিদগ্ধ ভিটায় একজন কান্না করছে, আমরা তার কাছ থেকে একটু শুনি। আমি নিঃসন্তানে মানুষ, আমার ঘরে কিছু দিচ্ছে না, আমার সন্ধ্যার জিনিস আসলে এগুনাও নিছে, টাকা পয়সা গুনাও নিছে, আমার মার বাড়ায় প্রত্যেক দিনে আমি ধৈর্য আমি ওকে ক্ষমা করছি, চাইছি গলানের কিছু করতাম না। এই মানুষ আমার তানি গুলো, আমার একটা স্বামী নাই, আমার একটা সন্তান নাই, আমি মানুষ বাড়ি বাড়ি খাই, তাইকে গড্ডার মধ্যে মানুষ বাড়িতে কাম করি আমি খাই, গরু হইতাই। আমার বাবা তোমরা খুব দিয়ে তুই যাও, আমি আর কিছু যাই না, আমার তোমরা মাইরা তুই যাও, আমি আর কিছু যাই না তোমার টান, আমি কার বুকলে যাবো, এই মানুষটা তোমরা দিয়ে তুই যাও। আমার এটা হাতিটা বাবা কিরে করছে, আমি যখন বাবা বললে মাপ চাইছি, আমার আগের দিন মাইরা তুই গেছে, আমি কইছি বাবা তোমার মাপ চাই, তোমরা আমার মাইরো না। আজ এই বৃদ্ধার কান্না থামানোর মতো ভাষা আমার নেই। এখনো বস্ত্রভিটায় জ্বলছে আগুন, সেটা ঘরগুলো যেভাবে জ্বলছে আমি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এভাবে এখনো আগুন জ্বলছে, যদিও ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করে গেছে, কিন্তু এখানে সব কিছু পুড়ে নিঃশেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই অবস্থাটা, যে কোনো কিছুই এখন আর যেন অবশিষ্ট নেই, সব কিছু পুড়ে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এখানে যে জিনিসগুলো যার বাড়ি পড়েছে, সে যেই তার বুকের ভিতর যে কষ্টটা সবচেয়ে বেশি ছিল, তার কোরআন শরীফ পড়েছে, বলেছে আমি আর কিছুই চাইনি, আমার যে কোরআন শরীফগুলো পড়েছে এটাই আমার সবচেয়ে বড় কষ্টের ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যা কিছু আছে তার সব কিছু একেবারে পুড়ে শেষ হয়ে গেছে। এখানে আমরা দেখেছি তার টাকা পয়সা যা ছিল সেই টাকা পয়সাগুলোও একেবারে পুড়ে গেছে। এখানে টোটাল ৩-৪টে ঘর, গোয়াল ঘর থেকে নিয়ে চলে গেছে গরু, এরকম অভিযোগ করছে। একেবারে সব কিছু এরকম পুড়ে ছাই হয়ে গেছে। আপনার কোন জায়গায় দেখাবো যে এখানে একটু অবশিষ্ট একটা জায়গা নেই যেখানে এই আগুনের সন্ত্রাস কাজ না করেছে। আগুনের লেলিহান শিখা প্রত্যেকটা জায়গায় একেবারে সব কিছু শেষ করে দিয়েছে। সেই আপনারা দেখছেন এখানে যে হাঁড়ি ভর্তি যে চাউল রাখা হয়েছিল, সেই চাউলটাও পুড়ে যেন সেদ্ধ হয়ে গেছে। এই বিভৎস ঘটনা আসলে হতবাক হয়েছে এলাকাবাসী। তারা কি করতে চাচ্ছে, কি করছে সেটা আসলে জানতে চায়। পুলিশ প্রশাসনের কাছে তারা দাবি করেছে এই ঘটনার সাথে জড়িত যারা, তাদের সবাইকে আইনের চূড়ান্ত যে শাস্তি সেটা তারা দাবি করেছে। আপনারা দেখছেন আমি যেই ভেটাতে দাঁড়িয়ে আছি তার চারিদিকেই শুধু আগুনের স্পর্শ করেনি এমন কোনো জায়গা নেই, সবকিছু যেন পুড়ে শেষ করে দিয়ে গেছে। আমি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এটা আপনাদেরকে যে ওই বৃদ্ধার কান্না আসলে স্পর্শ করে গেছে হৃদয়, যে আসলে মানুষ কতটা সন্ত্রাসী হতে পারে, কতটা তার হৃদয়হীন হলে এরকম কাজ করতে পারে। তো আমরা সেই দেখছি অনেকে আসছে দেখার জন্য সকাল থেকে এখানে। তো আসলে এখানে কোন জায়গাটা দেখাবো, সেই সব জায়গাটাই আপনার পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, ভেঙে চুরে ধুমড়ে চুমড়ে দিয়েছে সব কিছু। ওই পাশে যে বৃদ্ধ মহিলা আমাকে জানাচ্ছিলেন যে সে ছোট বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছিল, ঘুমানোর পর সে ৩টার সময় খুব তড়িঘড়ি করে বেরিয়ে এসেছে। তার আসলে কোনো কিছু করার ছিল না, তার ঘর থেকে যার একটা কিছু বের করবে সেরকম কোনো পরিস্থিতি ছিল না, যেন চারিদিক থেকে একসাথে আগুন ধরানো হয়েছে, যেন ঘরের ভেতরে পুরো সব কিছু শেষ হয়ে যায়। এই নির্মমতার শেষ কোথায় এটা জানতে চায় জনগণ। কি অপরাধ ছিল তাদের জানতে চায় জনগণ। আচ্ছা দর্শক, আসলে এখানে দাঁড়িয়ে থেকে নিজের পানির চোখের পানি ধরে রাখার মতো নয়। যারা এখানে এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কান্নাকাটি এবং যে ছোট বাচ্চাদের সেই কান্নাকাটি দেখে আসলে এখানে থাকার
মানে আপনি যদি এই জায়গায় আসেন আপনার চোখে জল এসে যাবে। এখনো বৃদ্ধা মহিলা কান্না করছেন, তার এই কান্না থামানোর মতো আসলে ভাষা এখন আর কারো নেই। আমার বাবা কি করবা, তোমরা মাইজা তুই আসাও আমারে, আমার হয়তো মারো, নাহলে তোমরা আমার কেন নিয়ে ভালাই দাও, নাহলে আমার সামনে নিয়ে দাও, আমার খুব দিয়ে মাইরা লাও। আমার এই জাতিটা কি এরকম, আমি একটা সন্তান নাই, মারতো করেই মারতো, নাহলে আমার মেরেতে যাইতো গা, তাহলে আমার এই জাতিটা কি এরকম। আমার গলার আসিল, চেন আসিল, আমার কাটার আসিল, বাবা আমার কিছু নেই, ওই টাঙ্গার মধ্যে আসিল, আমার সব পুরিয়া শেষ করে দিছে, আমার টাকা গুণা পড়ছে, আমি মাঝে বাড়ি কাম করে খাই, আমি টাকা করছি। দর্শক শুনছিলেন, সে মানুষের বাড়ি কাজ করে খায়, সেই বৃদ্ধা মহিলার আজকের এই করুণ দশা। তো আমরা সেই করুণ দশা, তো আল্লাহ তাকে হেফাজত করেছেন, সে বেঁচে ফিরতে পেরেছেন, সেই আগুনের লেলিহান শিকার থেকে সে বেরিয়ে আসতে পেরেছিলেন, তারপর সে বেঁচেছে। তো দর্শক, আমি লাইভটা এখানে শেষ করব।